আমরা গবনিয়া ওয়ার্ডের আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়া, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের অনেক বোনেরা এসেছেন, এই কষ্ট করে অনেকক্ষণ তারা অপেক্ষা করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের যে সকল বোনেরা দীর্ঘক্ষণ কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আপনাদের সাথে আমাকে দেখা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আল্লাহ যেন আমাদের নেতাকে জান্নাতবাসী করেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, যার জন্য আজকের এই দোয়ার আয়োজন করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতবাসী করেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন, আগামীর বাংলাদেশে যেন নেতৃত্ব দিতে পারেন। আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই, দীর্ঘক্ষণ মনে আপনাদের প্রোগ্রাম চলছে। আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে যার অনুষ্ঠান আমরা যার জন্য দোয়া করতে যাচ্ছি, ওনার কথা বলে অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। যার আন্দোলন সংগ্রামের বিনিময়, জেল জুলুম নির্যাতন মৃত্যুর বিনিময় আজকে আপনারা আমরা এখানে মিটিং করার সুযোগ পেয়েছি। যার আন্দোলন সংগ্রামের বিনিময় ওনার নিজের জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে, মানুষের ভোটের অধিকার আদায় করে গেছেন। আজকে আপনারা আমরা ভোট দেব কিছুদিন পরে, উনি এই ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। উনি আর ভোট দিতে পারবেন না। আমরা উনার সেই আন্দোলনের ফসল আমরা ভোগ করবো, আমরা ভোট দিতে পারবো, আমরা সভা সমাবেশ করতে পারবো, আমরা বাড়িতে থাকতে পারবো। আপনারা জানেন বিগত সময় ভোট আসলে মনে আপনারা অনেকে বাড়িতে থাকতে পারতেন না, কেউ কেউ বাড়িতে থাকলেও ফালাই থাকতেন, রাত্রে জাগন থাকতেন, অনেকে মানে বিলের মধ্যেও থেকেছে অনেক মানুষ। আর আজকে উনার জীবন দিয়ে আপনাদেরকে মুক্ত করে গেছেন স্বৈরাচারের হাত থেকে। উনার জীবনের বিনিময়ে আমরা আজকে বাড়িতে থাকার সুযোগ পেয়েছি, ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। ভোটের আগে বাড়ি থেকে আর পালাতে আমাদেরকে হচ্ছে না। উনার হক আদায় হবে। আমরা যদি উনার রেখে যাওয়া যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের নেতৃত্বে উনি আমাদের আপনাদের জন্য সংগ্রাম করেছে, আমরা যদি সেই দলের পাশে থাকতে পারি তাহলে কেবল উনি শান্তি পাবে। আমি দোয়া আশা করব বিগত সময়ে গোপনীয় কেন্দ্রের আমাদের এই ভাইরা বিএনপির পাশে ছিলেন, আগামী তো ইনশাল্লাহ বিএনপির পাশে থাকবে। গোপনীয়বাসী বিএনপির পাশে সকল সময় ছিল, সকল কঠিন সময়ও ছিল, আগামী তো ইনশাল্লাহ থাকবে। আমাদের নেত্রী উনার রেখে যাওয়া এই দলকে আমরা যদি শক্তিশালী করতে পারি, জনপ্রিয় করতে পারি, এই দেশের মানুষকে এই দলের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আমাদের নেত্রী যে কষ্ট করেছেন, নিজের জীবন দিয়েছেন, সেটা সফল হবে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মা বোনদের জন্য একটা নতুন পরিকল্পনা করেছেন বাংলাদেশে। আমাদের কৃষক ভাইদের জন্য নতুন করে পরিকল্পনা করেছেন। বিভিন্ন সেক্টরের মানুষের উন্নয়নের জন্য, সামাজিক উপকারের জন্য অনেকগুলো প্রকল্প নিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য
সম্মানিত করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা